আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আল্লাহ তবারক তাআলার অনেক করম এবং ফজল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত হয়েছেন। আজকে আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আমরা পবিত্র মাহে রমজান পাইছি। আর এই মাহে রমজান আমরার লাগি বহুত বড় এক অপরচুনিটি, বহুত বড় এক সুযোগ, যে এই সুযোগের মাধ্যমে আমরা নিজরে নিষ্পাপ করতাম পারমু, গুনাহ থেকে মুক্ত করতাম পারমু। এটার অনুমান আমরা এই হাদিস দ্বারা লাগাইতাম পারমু যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম একদিন মিম্বরের প্রথম সিঁড়ির মধ্যে আপনার দাঁড়াইছেন, উঠিছেন, লগে লগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন আমিন। যখন দ্বিতীয় সিঁড়িত গেছেন তখন আবার কইছেন আমিন। যখন আবার তৃতীয় সিঁড়িত গেছেন তখন কইছেন আবার আমিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই কাজ করার বাদে সাহাবায়ে কেরাম হল চিন্তাত পড়ে গেলা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোনোদিন তো এইভাবে প্রথম সিঁড়ি যাওয়ার বাদে আমিন, দ্বিতীয় সিঁড়ি যাওয়ার বাদে আবার আমিন, তৃতীয় সিঁড়ি যাওয়ার বাদে আবার আমিন, এরকম তো কোনোদিন হইছই না। নিশ্চয় তার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড আছে, কোনো প্রেক্ষাপট আছে, কোনো ওয়াজহ সবাব কজ আছে। তো সাহাবায়ে কেরাম হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমিন কইলা তার কারণ কিতা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা যে যখন আমি প্রথম সিঁড়ির মধ্যে গেছি, যাওয়ার বাদে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের হইতরা যে মানুষে রমজান পাইল আর পবিত্র এই মাহে রমজান পাওয়ার বাদে হে তার গুনারে, তার অপরাধ মুক্ত করতে পারছে না, গুনারে খাটাইতে পারছে না, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের হইতরা এই মানুষ ধ্বংস হোক। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন আমিন। আল্লাহ এই কথারে কিতা করো, আপনি কবুল করো। এই জায়গার মধ্যে সবথেকে চিন্তার বিষয় এ থাকলো যে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম ইয়ে তাহলা সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতা হলো সরদার, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ে তাহলা সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত আম্বিয়া হলোর, নবী হলোর সরদার। সাইয়্যিদুল আপনার আম্বিয়া ওয়া সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ে তাহলা ইমামুল আম্বিয়া, সমস্ত আম্বিয়া হলোর আপনার ইমাম। তো এই বদুয়া হতরা হজরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামে যাইনি তাহলা সাইয়্যিদুল মালাইকা, আর এই হতারে গ্রান্ট করাইবার লাগি, কবুল করাইবার লাগি আমিন হইতরা যাইন সাইয়্যিদুল আম্বিয়া এবং ইমামুল আম্বিয়া। তাহলে এই মানুষ ধ্বংস হওয়া, এই মানুষ হালাক হওয়া বিলকুল আপনার অনিবার্য, নিশ্চিত। যে মানুষের বদুয়া করছেন সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মালাইকা, এর লাগি আমরা এই রমজান মাসে এইভাবে খাটাইতাম যেভাবে কোরআন এবং হাদিসের মধ্যে আমরা খাটানির কথা হওয়া হয়েছে। আমরা রমজানের রোজারে এইভাবে সিয়াম সাধনা করতাম, এইভাবে রোজারে রাখতাম যেভাবে হাদিস সকলের মধ্যে আইছে, কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা হুকুম করছেন। দেখো আমরা দুইজন তিনজন একত্রিত হওয়ার বাদে অনেক সময় অন্যর গীবত করা লাগাই দেই, অন্যর কথা আলোচনা করা লাগাই দেই, অন্যদিকে দিয়ে আমরা জিকির আজকার দিয়ে ছাড়ি দেই। আমরা দেখা যায় রমজানের যেগুলা নিষেধ আছে, রেস্ট্রিকশন আছে, এগুলারে প্রপারলি আমরা কিতা করতাম, করিয়ান না, মানিয়ান না। এর লাগে আমরা রোজারে এইভাবে রাখতাম, আমরা এইভাবে সিয়াম সাধনা করতাম যে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা গুনাহ থেকে মাফ করতাম, আমরা নিষ্পাপ হইতাম। কারণ হাদিস শরীফের মধ্যে আইছে মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে মানুষে ঈমানের সাথে সওয়াবের উম্মিদ আশা নিয়া সিয়াম সাধনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের অতীতর গুনারে মাফ করে দিন। তো আমরা এইভাবে রোজা রাখতাম যেভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা তাকিদ করছেন, হুকুম করছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করতা আমিন।